শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। এই যে জুমার নামাজ এবং জুমার দিন, এটাও নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, তার উসিলায় আমরা জুমার দিনের মতো বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনের সন্ধান পেয়েছি এবং এই দিনের আমল সালাতুল জুমা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। জুমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়ে গিয়েছেন। জুমার দিনের বিশেষ কিছু আমল আছে। জুমার দিনের যেমন বিশেষ ফজিলত আছে, বৈশিষ্ট্য আছে। জুমার দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা জুমার সালাতুল জুমার দিন। সালাতুল জুমা শুধু এই দিনে হবে, অন্য দিনে হবে না। এবং সালাতুল জুমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল সকাল আসো। দেখেন আমি কি বলেছি, আগে আগে আসেন এই কথা বলেছি। কি বলেছি? সকাল সকাল। মানে জুমার নামাজের সময় হওয়ার আগেই, জুমার নামাজের সময় হওয়ার আগেই জুমার জন্য মসজিদে আসবেন। এখন সময় হয়ে যায় এর অনেকক্ষণ পর, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে আজান হয়। আর আজানেরও আরো বেশ পরে, কেউ আজানের 5 মিনিট পরে, কেউ 10 মিনিট পরে, কেউ 20 মিনিট পরে আসে মসজিদে। কিন্তু জুমার দিনের আসল সুন্নত কি? সকাল সকাল আসবেন। মানে জুমার সময় হওয়ার আগে মসজিদে চলে আসবেন, নফল পড়তে থাকবেন। যখন মাকরু সময় আসবে নামাজের বিরতি, মানে নফল এখন আর পড়বেন না। মাকরু সময় শেষ হবে, আজান হয়ে যাবে, আপনি সুন্নতে মুআক্কাদা পড়বেন। কিছুক্ষণের মধ্যে খতিব আসবে, খুতবা হবে। আর বয়ান, সেটা জুমার অংশ না। বয়ানটা তো যে কোনো দিন হতে পারে, জুমার আগেও হতে পারে, পরেও হতে পারে। জুমার নামাজের অংশ হলো খুতবা। সেজন্য খুতবা আরবি ভাষায়, বয়ান স্থানীয় ভাষায়। বয়ান কি? যেখানে উর্দু ভাষার লোক ওখানে উর্দুতে বয়ান হয়, বাংলা ভাষার লোক যেখানে বাংলা বয়ান হয়, ইংরেজি শ্রোতা হলে ইংরেজি বয়ান হয়। আপনি বলুন তাইলে আরব যারা, তারা তো আরবি বুঝে, আরবি খুতবায় বুঝে, তো তাদের এখানে বয়ান আছে কিনা? আরবও বয়ান আছে। সব মসজিদে হয় না, সব মসজিদে হয় না, কিন্তু খোদ সাহাবায়ে কেরামের জমানায় মূল খুতবার আগে আরবিতে আলোচনা হতো। মূল খুতবার আগে কি হতো? খুতবার আগে, জুমার আগে যে দুইটা খুতবা, খুতবার আগে আলোচনা। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার জন্য যখন মসজিদে আসতেন, এর আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাদিস শুনাতেন। قال أبو القاسم صلى الله عليه وسلم قال الصادق المصدوق صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির হাদিস শুনাতেন। এবং তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এটা অনুমতিক্রমে, যখন যিনি জিম্মাদার তার অনুমতি নিতে হবে, ওটা তো জরুরি। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জুমার দিন খুতবার আগে আলোচনা করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ওই
আরব দেশ ছাড়া মুসলিম ইসলাম তো সেই সাহাবায়ে কেরামের জমানায় পুরা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো সব জায়গায় খুতবা আরবিতে ছিল, খুতবার ভাষা থেকেও হাত দেন নাই। এখনও না নতুন নতুন গবেষণা শুরু হয়েছে নতুন নতুন পণ্ডিতদের, যে খুতবা স্থানীয় ভাষায় হইতে হবে। ওনারা হলেন অতি পণ্ডিত। সাহাবায়ে কেরাম যেটা বুঝেন নাই, খোলাফায়ে রাশিদিন বুঝেন নাই, ওনারা ওগুলো বুঝতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। খুতবার ভাষায় হয়েছে আরবি। স্থানীয় ভাষায় বয়ান এটা ছিল। বয়ান অন্য সময় হতে পারে, জুমার দিনও হতে পারে, জুমার নামাজের পরেও হতে পারে। বিভিন্ন মসজিদে আছে, কিন্তু এই দেশে কম। কিন্তু অন্য দেশে এই যে বয়ান আপনারা জুমার আগে শুনেন, এই বয়ান জুমার পরে। আমি নিজেও আজরুন করিম মসজিদে, ছোট্ট একটা মসজিদ আছে এখানে আপনাদের কাছে, বটতলা, যে এই শান্তিনগর বটতলা থেকে একটু আগাইলে পীর সাহেবের গলি বলে একটা গলি, ওই গলির শেষ মাথায় আজরুন করিম মসজিদ। ওখানে আমি জুমার পরে বয়ান করেছি অনেক সময়। যাই হোক, তা আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জুমার ব্যাপারে যেটা বলে গেছেন, আগে আগে আসো। এই আগে আগে আমরা বাংলায় বলি আগে আগে। হাদিসের মূল শব্দ কি? বাক্কারা। মান বাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল। মানে এখনো সকাল 10টা, সকাল 11টা, সকাল সকাল আপনি আসবেন। জোহরের জুমার সময় এখনো হয় নাই, তখন চলে আসেন। আর যখন সময় হয়ে গেছে তারপরে তো দেরি করার কোনো প্রশ্নে আসে না। তা আজান হবে, আজান হওয়ার পরে আচ্ছা প্রথম আজান না হয়েছে, দ্বিতীয় আজান হোক না। দ্বিতীয় আজান হওয়ার পর আপনার জন্য আর বসে থাকবে। দ্বিতীয় আজানের পর তো খুতবাই শুরু হচ্ছে। আচ্ছা, পরে আসলাম, কোনো ওজোরের কারণে হতে পারে, এমনি হতে পারে, পরে এসে সামনের দিকে আসার চেষ্টা করা। বিশেষ করে যদি ডিঙ্গি আসতে হয়। একটা হলো আপনি খালি জায়গা পেয়েছেন, প্রত্যেক কাতারে কিছু জায়গা খালি রয়ে গেছে, যদিও এটা রাখা উচিত না। আমরা সবাই বলবো এমনভাবে যে আরেকজনকে যাতে পরে ডিঙ্গিয়ে সামনে খালি জায়গা পূরণ না করতে হয়, ওইভাবে খেয়াল করে বসা উচিত। তারপরও জায়গা থেকে গেছে, আপনি আরেকজনকে না ডিঙ্গিয়ে আসতে পারতেছেন, সামনে আসেন। কিন্তু যখন দেখবেন যে আপনি ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যেতে হবে, একজনের গার্ড ধরবেন, ভাই একটু, কেউ তো আছে একটু বলে একটু ভাই আমাকে একটু ছাড় দেন, আমি একটু যাই, সামনে যাই। আর কেউ যায় না, বাস এমনি পা উঠে দিল, এমনি ঠেলা মারলো, মনে হয় ওনার একটা অধিকার। আর ওই অধিকার শরীয়তে দিয়েছে যে আগে এসেছে তাকে, আগে এসে যে বসেছে তার একটা অধিকার শরীয়ত দিয়েছে। তার গার্ড ডিঙ্গিয়ে জুতা হাতে ধরে আপনি যাচ্ছেন, কখনো জুতা থেকে পানি পড়তেছে, কোনো ময়লা পড়তেছে। জুতাটা নিয়ম হলো দোনো জুতা একটার পিঠ আরেকটার পিঠের সাথে লাগিয়ে এমনভাবে ধরতে হবে যাতে জুতা থেকে কোনো কিছু না ছিটে, না পড়ে কোনো দিকে। আর এমন সতর্কতার সাথে আমাকে চলতে হবে যে আরেকজনের গায়ে জুতা না লাগে, আরেকজনের গায়ে পিঠে জুতা না লাগে। সবচেয়ে ভালো একটা যদি আমি কাপড়ের ব্যাগ বানিয়ে নিই, ছোট একটা কাপড়ের ব্যাগ বানিয়ে নিই জুতা রাখার জন্য, এটা আরো সুন্দর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বের সাথে বলছেন, তাখাত্তি রিকাবুন নাস। জুমার ফজিলত বরকত পাওয়ার জন্য শর্ত হলো যে এসেছ ইমামের কাছে কাছে বসার চেষ্টা করবা, এর মানে এনা যে ডিঙ্গিয়ে না। যদি মানুষের গাড় ডিঙ্গিয়ে সামনের দিকে যাও তাহলে জুমার ফজিলত থেকে মাহরুম, এটা গুনাহ। আর আরেকটা হলো এই লাউ, অহেতুক অনর্থক কথা। বিশেষ করে খুতবা যখন শুরু হবে, খুতবা থেকে নামাজের শেষ পর্যন্ত কোনো কথা, অহেতুক কোনো কথা, কোনো কাজ করলে জুমার ফজিলত থেকে মাহরুম হয়ে যায়। এটা বড় স্পষ্টকাতের বিষয়, আমরা এগুলো খেয়াল করি না। এই জন্য আমি অনেক সময় আরবি খুতবার সময় কথা বলি, এটা খতিবের দায়িত্ব। এলোমেলো হচ্ছে, কেউ কোনো গলত কাজ করছে, ওটা প্রতিবাদ করা দরকার। মুসল্লিরা প্রতিবাদ করবে না, হ্যাঁ। গলত কাজের প্রতিবাদ করা, গলত কাজ থেকে বারণ করা, এটা নেকামল, কিন্তু খুতবার সময় না। খুতবার সময় মুসল্লিরা আরে ভাই এত কথা বলেন কেন, চুপ থাকেন, এই কথাও বলবে না।
খামোশ থাকেন, এই কথাও বলবে না। জুমার দিন খুতবার শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত মুসল্লিরা সবাই খামোশ থাকবে। আরেকজন কথা বলতে, তাও তাকে বারণ করবে না যে আপনি কথা বলেন না, চুপ থাকেন। আমরা অনেক সময় ইশারা করি না, দুই ঠোঁটের উপরে আপনি আঙ্গুল রেখে। এটা এখন না, জুমার সময় নাই কাজ। এটা বললে একমাত্র খতিব বলবে ভাই কথা না বলি, খামোশ থাকি, ভিডিও না করি, ছবি না তুলি। তো যে জুমা এই উম্মতের বৈশিষ্ট্য, এবং যে জুমা পেয়েছে এই নবীর মাধ্যমে, সেই নবী জুমার যে আদবগুলো শিখিয়ে গেছেন, এগুলো মানার চেষ্টা করবো কিনা? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। জুমার দিনের আরেক আমল সূরাতুল কাহফের তেলাওয়াত। রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত বা দিন, জুমার দিন বা জুমার রাত, জুমার রাত বলতে আগের রাত যেটা চলে গেল, সে রাত সূরাতুল কাহফের তেলাওয়াত। এবং রাত্রে এবং দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া নবীদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এটা জুমার দিনের আমল। আরও কিছু আমল আছে, আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বোঝার, আমল করার তৌফিক নসিব করেন। গত জুমা আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত এবং তার কিছু ফজিলত, কিছু বৈশিষ্ট্য অল্প আলোচনা হয়েছে, এবং শেষের দিকে একটা হাদিস পড়েছি। ওই হাদিসের মধ্যে নবীজির যে বৈশিষ্ট্যের কথা এসেছে ওগুলো আলোচনা হয় নাই। আজকে আমরা কিছু কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, ওয়া জু'iলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু আস-সালাতু ফালিয়ুসাল্লি, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, ওয়া উ'তিতু আশ-শাফাআ। وكان النبي صلى الله عليه وسلم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة وقال صلى الله عليه وسلم ختم بي النبيون। অনেক বৈশিষ্ট্যের মধ্যে, অনেক ফজিলতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ফজিলত এই হাদিসে এসেছে। একটি হলো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমতের নবী। আল্লাহ তাকে সর্বশেষ শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, তার প্রতি হেদায়েতের সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই ইসলাম, এই শরীয়ত, এই কোরআন ছাড়া নাজাতের আর কোনো কি নাই, রাস্তা নেই। কিন্তু যারা আল্লাহর দুশমন, মানবতার দুশমন, তারা সবসময় ইসলামের বিরুদ্ধে থাকে, আগেও ছিল, এখনও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বৈশিষ্ট্য দান করেছেন যে তিনি আছেন মদিনাতে। তিনি আছেন কোথায়? মদিনাতে। কিন্তু সেই কত দূর, শত্রুদের দেশ, 1 মাসের দূরত্বে, কথার কথা 1 মাসের দূরত্বে, কিন্তু ওখান থেকে ভয় পাচ্ছে, মদিনা নাকি বের হয়েছে রে, মদিনা নাকি আবির্ভাব ঘটেছে মুহাম্মাদের, কি জানি ঘটায়। আসলে তো উনি রহমতের বাণী পৌঁছাচ্ছেন সবার কাছে। এই রহমতের বাণী তুমি গ্রহণ করো, তুমি সফল। কিন্তু গ্রহণ তো করবে না, এই জন্য ভয়, তো ভীতি সঞ্চার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দুশমনদের, আল্লাহর দুশমনদের, নবীদের দুশমনদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় সৃষ্টি করে দিয়েছেন। এত দূর থেকে তিনি আছেন মদিনা, কিন্তু তখনকার এই কি বলে এটাকে, সুপার পাওয়ার, তখনকার সুপার পাওয়ার কে ছিল? কিসরা এবং কায়সার। কিসরা এবং কায়সার, রোম আর পারস্য। এই রোম তো, রোমের যে মূল কেন্দ্র ছিল ওটা তো মদিনা থেকে বেশি দূরে না, 1 মাসের রাস্তা, ওরকম। আর
পারস্যের যে মূল জায়গা ছিল ওটা 1 মাসের দূরত্ব, ঘোড়ার সফরে 1 মাসের দূরত্ব হবে, কিন্তু হাদিস শরীফে 1 মাস বলা হয়েছে, এটা একটা কথার কথা, আর মানে অনেক দূর, উদ্দেশ্য হলো অনেক দূর। তো নবীজি আছেন মদিনায়, কিন্তু রহমতের নবীর ভয়ে কাঁপছে তারা এত দূর থেকে, তখনকার সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের নবীজির উম্মতের যারা আমিরুল মুমিনিন হয়েছেন, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের হাতে তখনকার সুপার পাওয়ার শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই ওয়াদা কিয়ামত পর্যন্তের জন্য, নবীজির উম্মতের জন্য, যদি উম্মতের মতো উম্মত হয়, যদি উম্মতের মতো কি হয়, উম্মত হয়, উম্মতের মতো উম্মত হলে এখনো অমুসলিম যত সুপার পাওয়ার আছে একবারই চুরমার হয়ে যাবে ইসলামের শক্তির সামনে। কিন্তু ইসলামকে ধারণ করতে হবে, ইসলামকে কি ধারণ করতে হবে। ইসলামকে যদি ধারণ না করি, ইসলামকে তো এখন ধারণ করি না আমরা, ইসলামকে ব্যবহার করা হয়, ইসলামকে ধারণ করতে হবে। ইসলামকে যদি ধারণ করি, আমাদের আকীদা আমলের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, লেনদেনের মধ্যে, আমাদের সব কিছুর মধ্যে যদি আমরা ইসলামকে, নবীজির সিরাতকে বাস্তবায়ন করি, তো নবীর সঙ্গে আল্লাহ তাআলা যা করেছেন উম্মতের সাথে তা করবেন। এই যে বললাম তখনকার 2 সুপার পাওয়ার, তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছিল এটা, কিন্তু এই মর্যাদার পুরো প্রকাশ ঘটেছে কোন সময়? নবীজির জীবদ্দশা না তার ইন্তেকালের পর? তার ইন্তেকালের পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার পূর্ণ আদর্শ ধারণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা, ওয়াজুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা। আরেকটি বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলা এই জমিনকে, মাটিকে নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্র হওয়ার জন্য, পবিত্রতা অর্জনের একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। আপনি পানি পাচ্ছেন না ওযু করার জন্য, ফরজ গোসলের জন্য পানি পাচ্ছেন না, ওযু করার জন্য পানি পাচ্ছেন না, মাটি আছে, মাটি দিয়ে তায়াম্মুম করেন, মাটি দিয়ে কি করেন? তায়াম্মুম করেন। এই সুবিধা আমাদের নবীর উম্মতরা পেয়েছে, আগে এই সুবিধা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহ তার মাধ্যমে তার উম্মতকে এই সুবিধা, এই সুযোগ দিয়েছেন যে পানি পাচ্ছ না তো তায়াম্মুম করে নিলে তুমি পবিত্র। ফরজ গোসলেরও বিকল্প তায়াম্মুম, ফরজ ওযু, ওযু যে কোনো ওযুই হোক, ফরজ ওযু আর নফল ওযু, ওযুর বিকল্প কি? তায়াম্মুম। মাটি দিয়ে তায়াম্মুম করেন, ওযু হয়ে যাবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। এবং জমিনের যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালিয়ুসাল্লি, সবসময় তার মসজিদ পাবেন না আপনি। নিয়ম তো হলো ফরজ নামাজগুলো কোথায় পড়া? মসজিদে পড়া। বলেন, ফরজ নামাজ কোথায় পড়া? মসজিদে, একা একা না জামাতে? জামাতে। ফরজ নামাজ জামাতে পড়া এক বিধান, মসজিদে পড়া এটা আরেক বিধান। এবং ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে পড়ান যদি, তো এটা হলো হক আদায় হলো। ফরজ নামাজের কি হলো? হক আদায় হলো। একা একা পড়লেন, অসম্পূর্ণ। মসজিদ ছাড়া ওজন নাই, তাও মসজিদে আসলেন না, অফিসে পড়ে নিলেন, ঘরে পড়ে নিলেন, রাস্তায় পড়ে নিলেন, দোকানে পড়ে নিলেন, তাও অসম্পূর্ণ। কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। নামাজ কি? এই যে সুবিধাটাতে নামাজ আদায় হয়ে যাচ্ছে, ফরজ আদায় হয়ে যাচ্ছে। যেখানে আমি নামাজের সময় হলো, আমি এখন মসজিদ খুঁজে পাচ্ছি না, বা দেরি হবে, আমার তাড়া আছে, এজাজত, অনুমতি, এই ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি জমিনের যে কোনো জায়গায় নামাজ আদায় করো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোকানেও এমনি তো সবচেয়ে উত্তম জায়গা হলো কোথায়? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। কিন্তু সেই জায়গার মধ্যে যদি আপনি নামাজ আদায় করেন, নামাজ কি হয়ে যাবে?
নামাজ আদায় হয়ে যাবে। এই নিকৃষ্ট জায়গা মানে এনাদের দোকান বন্ধ করে চলে আসতে হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবেন তা না, বরং এটা আপনাকে বোঝানো হচ্ছে বাজারের মধ্যে যেহেতু মানুষ খালি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকির ভুলে যায়, এই জন্য ওটা খারাপ জায়গা। কিন্তু আমি যদি আমার দোকানে বসে তেলাওয়াত করি, গ্রাহক নেই, কোনো কাজ নেই, এখন বসে আমি কি করতেছি? তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, এবং পুরো দোকানদারের মধ্যে আমি নাজায়েজ কোনো কিছু করতেছি না, ভেজাল করতেছি না, ধোকা দিচ্ছি না, মিথ্যা বলছি না। পবিত্র ব্যবসা, পবিত্র কি ব্যবসা। তাহলে আমার ব্যবসা যদি পবিত্র হয়, তাহলে হাসার কার সাথে? নবীগণের সাথে। এই না যে আপনি বাজার দোকান বন্ধ করে চলে আসতে, বরং বলা হচ্ছে দোকানকে শয়তানের ঘর বানায়েন না, দোকানকে শয়তানের ঘর বানাবেন না। দোকান শয়তানের ঘর কিভাবে হবে? যে দোকানে আল্লাহর জিকির নাই, আল্লাহর কালামের তেলাওয়াত নাই, দোয়া নাই, এবং যে দোকানের মধ্যে আল্লাহর বিধানের কথা স্মরণ রাখা হয় না, খালি কিভাবে কামাবো, কিভাবে আয় করা যাবে, আয় করা যাবে, বাস। এবার মিথ্যা বলি, ধোকা দিই, প্রতারণা করি, ওজনে কম দিই, মাপে কম দিই না, যেমনি ইচ্ছা এমনি। এটা করলে দোকান, হাট, বাজার এগুলো কি হবে? শয়তানের ঘর হবে। আর যদি আল্লাহকে স্মরণ করি, নামাজের সময় হয়ে গেছে, দুইজন থাকলে একজন চলে যাক মসজিদে, একটা জমাত ধরক, আরেকজন পরে সহ একটা জমাতে যাক, এগুলো নিয়ত করতে হয়, নিয়তের বিষয় এবং হিম্মতের কি বিষয়। একা আসি ঠিক আছে, এখন জমাতে বড় হিম্মত যদি থাকে তো দোকান বন্ধ করে জামাতে শরীক হয়ে গেলাম, কাছে মসজিদ আছে, দোকানটা 10 মিনিট বন্ধ থাকুক না, ওইখানে একটা টানায় দেন, এর নামাজের সময় বন্ধ, 10 মিনিট পরে খুলছে, আপনার গ্রাহক কমবে না কখনো। এগুলো হলো নিয়ত এবং হিম্মত। নিয়ত এবং কি হিম্মত। দেখান না, আপনি করে দেখান। আপনি এরকম একটা টানায় দিলেন, বন্ধ থাকলো দোকান, আরো জন আপনাকে দেখে করবে, তখন মানুষ বুঝবেই যে আদানের সময় দেখা যায় এই দোকানের, এই মার্কেটের দোকানগুলো কি থাকে, বন্ধ থাকে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য সর্বোচ্চ, এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা বন্ধ করে রাখতে হবে। কিন্তু সেটাও আমি বলি না যে সব বন্ধ করে দেন, করতে পারলে ভালো। এই যে প্রত্যেক মার্কেটে তো দেখা যাবে কি সমিতি আছে, ব্যবসায়ী সমিতি আছে, দোকানদারদের সমিতি আছে। সমিতির কাজ কি? দোকানগুলোকে বরকতের জায়গা বানান না, হালাল ব্যবসার জায়গা বানান। যে ব্যবসা কবরে হাসরে কাজে আসবে সেই ব্যবসা বানান। যে ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। ব্যবসায়ীদের প্রশংসা করেছেন তো আল্লাহ তাআলা। এমন ব্যক্তি, এমন মানুষ তারা, তাদেরকে নিজ ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, এটা আল্লাহর স্মরণ থেকে কি করে না, গাফেল করে না। নামাজ কায়েম করা থেকে কি করে না, গাফেল করে না, বেখবর করে না। নামাজের ব্যাপারে ওরা বড় হুঁশিয়ার, আল্লাহর স্মরণের ব্যাপারে বড় কি হুঁশিয়ার। ওই ব্যবসায়ীদের আল্লাহ কোরআনে তারিফ করেছেন। তো এখন ব্যবসায়ী সমিতির এটা দায়িত্ব যে আমাদের পুরা মার্কেটের মধ্যে সব মানুষ এমন হবে। সূরাতুন নূরের মধ্যে 18 নম্বর পারা আল্লাহ তাআলা যে ব্যবসায়ীদের কি করেছেন, তারিফ করেছেন, এমন ব্যবসায়ী হবে আমাদের মার্কেটের সব দোকানদার। আমাদের ব্যবসায়ী সব দোকানদার এমন হবে যাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, যে দেখো এই বাজার, এই বাজারের মধ্যে দোকান নিয়ে বসতে হলে তোমাকে ফকিহ হতে হবে। কি হতে হবে? ফকিহ। ব্যবসা বাণিজ্যের মাসালা, শরীয়ত যে ব্যবসা বাণিজ্যের নিয়ম শিখাইছে, হালাল ব্যবসা কোনটা, হারাম কোনটা, এটা জানতে হবে তোমাকে। দ্বীনের ব্যাপারে তোমার জরুরি জ্ঞান, কি বলে এটাকে, বেসিক নাকি, এক মৌলিক জ্ঞান, যেটা গোড়ার জ্ঞান, যেটুকু না হলে না, এতটুকু শিখতে হবে, জানতে হবে। এমন হলে দোকান নিয়ে বসতে পারো না। কেউ তাহলে কোরআন তেলাওয়াত শিখা জরুরি কিনা সবার জন্য? হালাল, কমপক্ষে হালাল আরামের মাসাইলগুলো তো জানতে হবে। ব্যবসা হলো হালাল কামাইয়ের জন্য, এটা যদি হারাম কামাইয়ের জরিয়া হয়ে যায়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে বললাম? তো নবীর বরকতে পুরা জমিন আমাদের জন্য মসজিদ, পুরা জমিন আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, যুদ্ধ
যুদ্ধলব্ধ মাল সম্পদ নেই। ইসলামী তরিকায় যখন জেহাদ হবে, তো জেহাদ শেষ হলে, যুদ্ধ শেষ হলে এরপরে শত্রুরা পালিয়ে যায়, অনেক ধন সম্পদ রেখে চলে যায়, এটাকে বলে গনিমতের মাল। কি বলে? গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল সম্পদ। এগুলো আগের নবীদের সময় এরকম ইসলামী তরিকা জেহাদ হতো, সেই জেহাদের সময় যুদ্ধলব্ধ যে সম্পদ ওটা হালাল ছিল না, ওগুলো সব একত্র করো, তোমরা যা আল্লাহর রাস্তায় মেহনত করলা, জেহাদ করলে, এটা কবুল হলে এই গনিমতের এই মাল আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। জ্বালিয়ে দেওয়া মানে এটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখন যুদ্ধের শেষে ঘটনা আছে এক নবীর, আগের নবীদের এক ঘটনা, সব সম্পদ গনিমতের মালগুলো জমা করা হয়েছে, একত্র করা হয়েছে, কিন্তু আগুন আসে না। আর কি ঘটনা? আগুন আসে না, বোঝা গেল কোনো সমস্যা। উনি বলছেন, দেখো কেউ না কেউ এখান থেকে কোনো কিছু কি করেছে, খেয়ানত করেছে, কিছু রেখে দিয়েছে, এজন্য এটা আগুন আসতেছে না। পরে যাই হোক, লম্বা ঘটনা। পরে যে লোক এটা এই খারাপ কাজটা করেছে, সে ওটা দিয়ে দিয়েছে, যে এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এটা আমি নিয়েছিলাম, দিয়েছে। ওটা যখন দেওয়া হয়েছে, এখন আগুন এসে কি পুরা এটা পুড়িয়ে দিয়েছে, মানে কবুল হয়ে গেল। কিন্তু আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমানায় এসে আল্লাহ তাআলা এই নবীর সম্মানার্থে বিধান দিলেন যে না, গনিমতের এই অর্থ এটা যারা জিহাদ করেছে তাদের মধ্যে ভাগ করে দাও। নিয়ম আছে, কিছু অংশ রাখা হবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খরচ করতে চান ওইভাবে খরচ করবেন, উম্মতের স্বার্থে নির্ধারিত খাত যেভাবে ওটা কোরআনে বলা আছে, এখন বিস্তারিত আর বলছি না, সেভাবে হবে। আর বাকিটা মুজাহিদিনদের মাঝে ভাগ করা হবে। এই যে বিধান, এটা কার বরকত? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, যেটা উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আগের উম্মতের জন্য এটা হালাল ছিল না, এটা বাস এখানে জমা করবা, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন আসবে, আগুনে পুড়িয়ে শেষ করে দিবা, তোমাদের জিহাদ কবুল হয়েছে, সব আখিরাতে পাবা। আর এই নবীর জন্য আখিরাতে সব তো আছে, এটা পাবেই, আর সাথে তোমাদের জন্য এই গনিমতের মাল কি করে দেওয়া হলো? হালাল করে দেওয়া হলো। ও উতীতু শাফাআতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতের মর্যাদা দান করেছেন। ওই যে আপনারা আযানের দোয়ার মধ্যে পড়েন না কি, ওয়া বা'আসহু মাকামান মাহমুদা, ওই সম্পর্কে আল্লাহ হায়াত রাখলে আগামী সপ্তাহে আলোচনা হবে। আরো বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।